সেখানেই যাচ্ছি। চলো আজকে দেখাবো আমার বাপের বাড়িতে পুজো কেমন হয় না হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো আমরা বেরিয়ে গেছি। তো দেখো চলেই এলাম, যেটার জন্য একটা বছর অপেক্ষা করতে হয়, মাকে শাড়ি পরানো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ, অনেকেই ভাববে হয়তো এখানে মানে গাছটাকে শাড়ি পরাচ্ছে কেন। এটাই হচ্ছে আমাদের মা শীতলা, আমরা এটাকেই মা শীতলা মেনে পুজো করি। আর তার জন্য এটাকে মানে শাড়ি পরানো হচ্ছে। আর সিঁদুর আলতা দিয়ে আর ডাবের জল দিয়ে স্নান করালাম। তো আগে শাড়িটা পরে নিয়েছি, এবার ডাবের জল দিয়ে স্নান করালাম। মানে অনেক লোক থাকে তো শাড়ি পরানোর জন্যে খুব তাড়াতাড়ি ব্যাপার, মানে তাড়াতাড়ি মানে একজনের পর একজন শাড়ি পরাতেই থাকে। তো ডাবের জল দিয়ে মাকে ঠান্ডা মানে স্নান করে দিলাম। এবার আলতা সিঁদুর দিয়ে মাকে পরিয়ে দেবো নিজের মতন। আর ঠাকুর দেয়, যারা মানসিক করে তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা ঠাকুর দেয়। কিন্তু মেন হচ্ছে আমরা ছোট থেকেই এটাকে এখানে দেখে আসছি যে এটাকেই পুজো হয়, মানে এই নিম গাছটাই পুজো হয়, এটাই হচ্ছে আমাদের মেন মা। তো এবছর 3-4টে ঠাকুর পড়েছে, বেশ ভালোই লাগছে। তো দেখো এই হচ্ছে ঠাকুরমশাই ঘট পড়ে মানে ঘট বসে গেছে, এখানেই পুজো হবে। আর দেখো মন্দিরটা কেমন সাজিয়েছে, মন্দিরটা পুরোপুরি সবসময় খোলাখুলি থাকে। আর দেখো আর একজন বলতে বলতে আর একজন আবার ঠাকুর নিয়ে এলো। তাদেরকে এসছে জানি না ঠিক, কিন্তু ঠাকুর নিয়ে এলো, ঠাকুরটা বসাচ্ছে। তো এবছর 3-4টে ঠাকুর পড়ে গেছে মন্দিরে। কোনো কোনোবার পড়ে, কোনো কোনোবার পড়ে না, কিন্তু এই কবছর ধরে বেশ অনেকগুলো করেই পড়ছে। আর এখানে দণ্ডিকাটা আরম্ভ হয়ে গেছে। দণ্ডিকাটা মানে তো আমাদের পুরো পাড়া মিলিয়ে একটা পুজো, বিশাল ব্যাপার একটা আয়োজন। তো দণ্ডিকাটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমি একটু পরে থেকে ভিডিও করছিলাম। দেখো এই মেয়েটা দণ্ডি কাটতে কাটতে এরকম ঝড় হয়ে গেছে। দেখো এখানে ধুনো জ্বালানো আরম্ভ হয়ে গেছে, মানে যারা মানসিক করে তো ধুনো জ্বালানো, তাদের ধুনো জ্বালানো আরম্ভ হয়ে গেছে। দেখো কত লোক একবারে বসেছে। আমরা প্রতি বছর অপেক্ষা করি এই একটা বছর মা শীতলা পুজোয় আনন্দ করবো বলে। আর এখানে অঞ্জলি দেওয়ার লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, সারা পাড়া মিলে একটা পুজো, মানে বুঝতে পারছো রমরমে একটা ব্যাপার। ছোটোর থেকেই এই করে আসছি, মানে এইটা দেখে আনন্দ করে আসছি। আর দেখো বাতাসা নুট হচ্ছে আমাদের পাড়ায় সবচেয়ে ফেমাস। বাতাসা নুট দেখলে মানে কি বলবো, মানে একটা অবাক কাণ্ড। বাতাসা দেখো চারিদিক থেকে লুট হচ্ছে, আর আমার তো খুব ভালো লাগে বাতাসা লুট নিতে। তো তার জন্যে আমি আর এই ভিড়ের মধ্যে ছিলাম না, আমি একদম ধারে চলে গিয়েছিলাম। আর বসে লুট নেওয়ার মতন মাথা ফাতা ফুলে যাবে, তার জন্য আমি এখন একটা অন্য আইডিয়া করেছি, কাপড়টা আঁচল দিয়ে যতটা বাতাসা নেওয়া যায় ততটাই বাতাসা নিচ্ছি। তো দেখো আমি বাতাসা নিচ্ছি ওইদিকে। তো দেখো যতটা আসে আসুক, কেন বেশি নেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের পাড়ার পুজো, তোমাদের কেমন লাগলো দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো বন্ধুরা কত বাতাসা নিয়ে এসেছি, বাতাসাগুলো দেখা, এত বাতাসা লজেন্স সব ঘুরিয়েছি। আর এই চনৈতু নিয়ে এসেছি।